এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেইন করব মালয়েশিয়া কলিং ভিসা প্রসেসিং টাইম, অর্থাৎ আপনার পাসপোর্ট কোন একটা এজেন্সির কাছে জমা দেওয়ার কতদিন পর আপনার মেডিকেল আসতে পারে, এর কতদিন পর আপনি টাকা দিবেন, এর কতদিন পর আপনার ভিসা আপনার হাতে আসবে, আর এট লাস্ট কতদিন পর আপনি মালয়েশিয়াতে এসে পৌঁছাতে পারবেন। এই সব কিছু, এই পুরো টাইম, পুরো প্রসেসিংটা আজকে আমি আমার ভিডিওতে এক্সপ্লেইন করব। তো চলুন শুরু করা যাক। এক্ষেত্রে সবার প্রথমেই আপনার পাসপোর্টটা জমা দিবেন। পাসপোর্টটা কখন জমা দেবেন? পাসপোর্টটা অনেক এজেন্সি আগে জমা নিয়ে নেয় এবং অনেক এজেন্সি ডেলিগেট কর্তৃক যে পরীক্ষা ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউয়ের সময় জমা নেই অনেক এজেন্সি, বাট বিভিন্ন এজেন্সির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আছে। আপনি এজেন্সির হাতে যদি জমা দিবেন, কিভাবে জমা দিবেন সেটা আসলে আপনি ডাইরেক্ট এজেন্সির কাছে যে দিতে পারেন, বাট আমাদের বাংলাদেশের এজেন্সিগুলো অনেক চালাক, তারা ডাইরেক্ট ওয়ার্কারের কাছ থেকে পাসপোর্ট জমা নেয় না, তারা তাদের বিভিন্ন এজেন্ট রয়েছে, সেই এজেন্টের মাধ্যমে তারা সেই পাসপোর্টটা গ্রহণ করে। সো অবভিয়াসলি আপনি এখানে এজেন্টের কাছে দিতে হবে। আই মিন ক্লিয়ার বাংলায় যেটা বললে সেটা হচ্ছে দালালের কাছে আপনি আপনার পাসপোর্ট দেবেন। পাসপোর্টের সাথে দালাল প্রায় টাকা নিবে 50,000, কারো কাছ থেকে লাখ টাকাও নিয়ে যায়। এক্ষেত্রে এজেন্সি কর্তৃক সিকিউরিটি হিসাবে আপনার 50,000 টাকা দিতে হয়, যেটা সচরাচর রানিং এ চলে বর্তমানে আমাদের এখানে। সো এরপর আমি এখানে অফিসিয়ালি যেই টাকার রেট আছে এই সব কিছু নিয়ে কিছু বলতেছি না, আমি যেটা চলে বাস্তবে বাংলাদেশে সেটা নিয়ে বলছি, তাই একটু ক্লিয়ার কাট বুঝে নেবেন। সো আপনি জমা দিলেন আপনার পাসপোর্ট আর টাকা জমা দিলেন, সেই এজেন্সির কাছে টাকা জমা দিল এবং এজেন্সি একটা লিস্ট করলো, সেই লিস্টে আপনার নাম আছে এবং ডেলিগেট কর্তৃক অর্থাৎ মালয়েশিয়ার এখান থেকে যে কোম্পানি লোক আনবে সেই কোম্পানির এক দুজন লোক সেখানে যাবে, অর্থাৎ যাওয়ার পর তারা চুজ করবে। এখানে মেইন ফোকাস হচ্ছে তারা কি বললো এই সব কিছু না, তারা ফোকাস করবে সে ইয়ং কত, তার বয়স কত এবং তার একটু কোয়ালিটি, এই সব কিছু আসলে আপনি দেখতে যাবে। আর কিছু জিজ্ঞেস করবে, আর সেটা আসলে সেখানে এজেন্সির একজন লোক থাকবে, যেহেতু আপনি ভাষা জানেন না তাই সেই হ্যাঁ হয়েছে ঠিক আছে ওকে সব বলে কমপ্লিট করে দেবে। সো গেল ইন্টারভিউর ধাপ। ইন্টারভিউর ধাপের পর শুরু হবে আপনার আসল প্রসেসিং। আসল প্রসেসিং বলতে আপনার মেডিকেল, তারা জানাবে যে এত তারিখে আপনার মেডিকেল। তো মেডিকেল করার পর যখন তারা ফাইল জমা দিবে সেই ডেলিগেটের কাছে, সেই ফাইলের সাথে আপনার মেডিকেলে ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন। আনফিট হলে তো অবভিয়াসলি বাতিল করে দিবে, যদি ফিট হন তাহলে আপনার ফিট যে সার্টিফিকেট রয়েছে সেটা, আই মিন মেডিকেল রিপোর্ট রয়েছে সেটা তাদের সাথে যোগ করবে, অ্যাটাস্টেড করবে আপনার যে ফাইলে আছে সেই ফাইলের সাথে। এই ফাইলের সাথে অ্যাটাস্টেড করার পর আপনার সেই কোম্পানির কাছে পাঠাবে, পাঠানোর পর কোম্পানি আরেকটু প্রসেসিং করবে। এক্ষেত্রে আপনার মেডিকেল করার পর শুরু হবে আপনার আসল প্রসেসিং। আসল প্রসেসিং এর মধ্যে আপনার মাসখানেক যাবে, 1 মাস পরে তারা টাকা চাইতে পারে যে আরো 1 লাখ টাকা দেও বা আরো বেশি দেও বা আরো কম দেও, এত কিছু একটা চাইতে পারে। সো এটা চাওয়ার পর তারা আপনার প্রসেসিং পেপার দেখাবে, অর্থাৎ কলিং পেপার। যে কলিং পেপার বাংলাদেশে পৌঁছাইছে সেই কলিং পেপারের পরে আপনার অনলাইন হয়ে যাবে আপনার প্রসেসিংটা। তো তারপর আপনি অনলাইনে চেক করতে পারবেন যে কিভাবে প্রসেসিংটা হচ্ছে, আপনার প্রসেসিংটা কোথায়। অর্থাৎ এখানে 4টা ধাপ রয়েছে। একটা হচ্ছে যে বারু নিউ নতুন আবেদন, তারপর হচ্ছে অ্যাপ্রুভ, আপনার আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে, তারপর লোলস, তারপর বায়ার, আর এট লাস্ট সর্বশেষ প্রিন্ট। তো এই প্রসেসিং গুলো থাকবে, এই প্রসেসিং গুলো আপনি নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন গুগল ক্রোম দিয়ে। তো সেটা কিভাবে চেক করবেন এর জন্য আপনি আমার এই দুটো ভিডিও দেখে নিতে পারেন। এই দুটো ভিডিওতেই আমি দেখিয়েছি যে আসলে আপনার মালয়েশিয়ান ভিসা লাগছে কিনা এটা কিভাবে চেক করবেন এবং মালয়েশিয়ার ভিসা প্রসেসিং কতটুকু আছে সেটা কিভাবে চেক করবেন। আপনার প্রসেসিংটা আপনি নিজে নিজে চেক করবেন যে আপনারটা যখন বায়ারে চলে আসবে, অর্থাৎ নিউ অ্যাপ্রুভ এটা শেষ করে বায়ার অর্থাৎ পেমেন্টে চলে আসবে, যে আপনার টাকা দেওয়ার সময়, তখন আপনার টাকাটা জমা দেওয়ার জন্য তারা জানাবে যে আপনার টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সর্বশেষ এট লাস্ট প্রিন্ট, যখন প্রিন্ট চলে আসবে আপনার ভিসা কপি আপনার হাতে পাঠিয়ে দেবে। আপনার হাতে মিন্স আপনার মোবাইলে পাঠিয়ে দেবে ভিসা কপি। সো মোবাইলে পাওয়ার পর আপনি বাকি টাকা নিয়ে সেই এজেন্সির কাছে চলে আসবেন। চলে আসার পর তারা সেখানে প্রসেসিং করবে, অর্থাৎ আপনি 24 ঘন্টা আগে চলে আসুন প্লাস 16 ঘন্টা আগে আসুন। আসার পর আপনার প্রসেসিং করবে, আপনার টিকিট হাতে দিবে।
আর এখানেও টাকার খেলা, অনেক এজেন্সি এখানেও যাত্রীদের কাছ থেকে যাওয়ার সময় যে খুশিতে মিষ্টি মুখ করানোর জন্য কিছু টাকা দিয়ে যাও, 200-400 এরকম তারা চাইতে পারে অনেকেই। তো এটা চাওয়ার পর এটা আসলে আপনার মর্জি, আপনি চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন, বাট বেশিরভাগ মানুষই দিয়ে দিই। আর এই সবকিছু মিলিয়ে আপনার প্রসেসিং টাইম লাগতে পারে প্রায় 3 মাসের উপরে, অর্থাৎ 3 থেকে 3.5 মাস, 4 মাস, ইভেন কারো 2 মাসে হয়ে যায়। এটা এজেন্সির উপর নির্ভর করবে আসলে কার প্রসেসিং কত দ্রুত হবে। তাই এক্ষেত্রে আপনি ফিক্সড ধরে রাখতে পারবেন না। আমি আবার বলছি, আপনার মেডিকেল করার 1 মাস পরে আপনার কলিং বিল, কলিং পেপার বিস্তারিত পেয়ে যাবেন। বিস্তারিত পাওয়ার পর আপনার প্রসেসিং অনলাইন হবে। সেই অনলাইন হওয়ার পর সেই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারেও চেক দিয়ে দেখতে পারবেন যে আপনার নাম আছে কিনা সেই কোম্পানির লিস্টে। যদি থাকে, তারপর সেই কোম্পানিতে যদি 100 জন লোক থাকে, তাহলে আস্তে আস্তে 4 জনের প্রিন্ট হয়ে গেছে, তারপর বাকি 4 জনের প্রিন্ট হবে, এরকম এরকম করে ধাপে ধাপে যায়। এক্ষেত্রে অনেকের অনেকটা সময় লেগে যায়। 2 মাস পর আপনার প্রসেসিং কমপ্লিট হওয়া শুরু করবে। 2 মাস, প্রায় 2.5 মাস পর আপনার প্রসেসিং, অর্থাৎ একজন একজন করে প্রিন্ট চলে আসবে। যদি 60 জন মানুষ হয়, তাহলে 10 জন মানুষের এই সপ্তাহ প্রিন্ট হলো। তো এই 10 জন মানুষ প্রথম ফ্লাইটে চলে যাবে। এরপরে আবার 15 জন মানুষের প্রিন্ট হলো, এরপরে সপ্তাহে আবার যাবে। এরকম করে ভিসা পাওয়ার পরও আপনার 1 মাস লেগে যেতে পারে শুধুমাত্র যাত্রী যাওয়ার জন্য। আর এক্ষেত্রে যার প্রসেসিংটা সবার শেষে পরে, তার একটু লেট আসলে হয়ে যায়। লাস্ট ফ্লাইটে পরে তার প্রসেসিং দেখেছে একই সাথে পাসপোর্ট জমা দেওয়ার কারণ পরেও সে দেখেছে লাস্ট ফ্লাইটে যেতে হলো, এর ক্ষেত্রে তার লেগে গেল 4 মাস। যে প্রথম ফ্লাইটে গেল তার লাগবে দেখেছে 2.5 মাস, 3 মাস এরকম। এই সবকিছু পর আপনি ফ্লাইটের ডেট দিল, আপনি ফ্লাইটে আসলেন এবং ফ্লাইটে উঠলেন। ফ্লাইটে উঠার পর এখানে কুয়ালালামপুরে আসলেন। কুয়ালালামপুরে আসার পর এখানে আপনাকে রিসিভ করবে কোম্পানির সেই লোক। কোম্পানির লোক আপনার যাবতীয় ইমিগ্রেশন মালয়েশিয়াতে ফিঙ্গার দেওয়া হবে আপনাকে। ফিঙ্গার দেওয়ানোর পর তারা প্রসেসিং করে তাদের গাড়ি যাক, বাস যাক, সেই বাসে করে আপনাকে নিয়ে যাবে তাদের কোম্পানিতে এবং আপনাকে থাকার জায়গা দেবে এবং পরবর্তীতে আপনার কাজের ব্যবস্থা। এই হচ্ছে আসলে মূলত প্রসেসিং, যে আপনি পাসপোর্ট জমা দেওয়া থেকে মালয়েশিয়া আসা পর্যন্ত প্রসেসিং, কলিং ভিসার প্রসেসিং। আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।